বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলা। আজকে আমার সমসাময়িক বিষয় হচ্ছে ৪৭ বিষয় পিনাকি এবং ইলিয়াস, এই দুইজনার কথাগুলো প্রায় আমি বিশ্লেষণ করি, কিছু ইম্পর্টেন্ট কথাগুলো বিশ্লেষণ করি। তো এদের কথাগুলো হয়ে গেছে পাবনা মেন্টালের যে পরিচালক আছে, মানে পাগলদের সঙ্গে থাকতে থাকতে কেমন যেন পাগলামি হয়ে যায়, সেরকম একটা বিষয় হয়ে গেছে ওদের। তো এদেরকে না বকলে এরা আসলে মানে ঠিক থাকতে পারবে না। আমার মনে হয় আন্ডারগ্রাউন্ডভাবে কোনো নেশা জাতীয় কিছু করে আর কি। তো যাই হোক, পিনাকি সম্পর্কে আমরা অনেকেই জানি। পিনাকির প্রথম স্টাডি হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হসপিটাল থেকে, ওর বাসা হচ্ছে বগুড়া। তো উনি যখন রাজশাহী মেডিকেল কলেজ হসপিটাল থেকে যখন পাশ করে বেড়ে যায়, তখন একটা মেডিসিন কোম্পানি খুলে। মেডিসিন কোম্পানি খোলার পরে গমের ময়দা ঠয়দা দিয়ে কিছু ওষুধ তৈরি করে মার্কেটে সাপ্লাই দেয়। মার্কেটে সাপ্লাই দেওয়ার পরে আনুমানিক 200-র উপরে শিশু বাচ্চা মারা যায়। তখন উনি মামলা হয়, তখন উনি দেশ ছেড়ে চলে যায়। তো এখন ফ্রান্সে মোটামুটিভাবে বসবাস করছে। তো ফ্রান্সে যেভাবে কথাগুলো বলে, ওনার স্ক্রিপ্টগুলো আমি দেখছি আর কি। তো ওনার স্ক্রিপ্টগুলো আসলে সেইরকম মানে জোকার টাইপের একটু, আর ভাষাগত ব্যাপারে একটু মানে আনসোশ্যাল ভাষা আছে। তো আমাদের দেশ নিয়ে হতে ওর মাথা ঘামানোর কিছু, আমার দেশের মানুষ হলে আমার দেশে এসে কথা বলো, আমার দেশে এসে কথা বলো যে কি পারো কি পারো না। তুমি ফ্রান্সে থেকে তুমি বিভিন্ন ধরনের কার্যকলাপ চালাইতেছো, এটা তো উচিত না। এতে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমাদের দেশের ভাবমূর্তি যদি নষ্ট হয়, তাহলে আপনাকে এই দায়ভার নিতে হবে। আজ হোক কাল হোক এই দায়ভার নিতে হবে। ইলিয়াসের বাড়ি যেমন চুয়াডাঙ্গা, উনি বিভিন্ন কার্যকলাপ থেকে বঞ্চিত হয়ে আসলো হলুদ সাংবাদিকতা করা শুরু করলো। সাংবাদিকতা শুরু করার পরে ও মামলা খাইলো। মামলা খাওয়ার পরে দেশ থেকে পালাইলো। আরে দেশের বাইরে থেকে আমার দেশের উন্নয়ন করা উচিত না, দেশে থেকেই দেশের উন্নয়ন করতে হবে, দেশে থেকেই দেশের উন্নয়ন করতে হবে। তো আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা দেশে আসেন। আপনারা দেশে আসে আপনার দেশের সংস্কার করেন। আপনাদের দুজনের দলীয়ভাবে যেভাবে কথা বলেন, এই কথাগুলো আপনারা যুক্তি, সংবিধান, বিধিবিধান অনুযায়ী সংস্কার করেন। এতে আমাদের দেশের লাভ হবে, লস হবে না। আর আমাদের দেশের এখন লাভের অংশ উঠে গেছে, এখন লসের অংশে পড়ে গেছে। তো আমাদের দেশে এখন যে পরিস্থিতিটা চলতেছে, সেটা তো দেশে সংস্কার করা একটু কঠিনই হবে আর কি। একটু কঠিন হবে, মানে জটিল কঠিনই হবে আর কি। তো এই সংস্কারগুলো যেন কঠিন না হয়, সহজে যেন হয়, সেই বিষয়গুলো দেশের দায়িত্ববান পুরুষদেরকে, দায়িত্ববান মানুষদেরকে, দায়িত্ববান কর্মকর্তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব, একজন জার্নালিস্ট হিসেবে অনুরোধ করব যে এই দেশের যেন কোনো মায়ের কোল খালি না হয়। তো শুনছি নির্বাচন হবে, এই নির্বাচনে শুনছি যে আপনারা অংশগ্রহণ করেননি, কারণ কি? তো দেশ নিয়ে যদি এতই ভাবেন, তাহলে আসেন, ভোট করেন, জনগণের রায় নেন।